গল টেস্টে বাংলাদেশ দলের পারফরমেন্স দেখে সন্তুষ্ট দেশের ক্রিকেট প্রেমীরা। সেই তালিকায় রয়েছেন সাবেক অধিনায়ক হাবিবুল হাসান সুমন। টেস্ট ম্যাচের পর তার প্রতিক্রিয়া ছিল এক কথায়, আমাকে যদি বলতে বলেন আমি স্যাটিসফাইড তো ছিলই, এবং আমার মনে হয় স্যাটিসফ্যাকশনটা অনেক ছিল। গল টেস্ট ম্যাচটাতে আমি আসলে এক্সপেক্ট করেছিলাম ওরা হয়তো অনেক স্পোর্টিং ক্রিকেট বানাবে, যেখানে রেজাল্ট আসতে পারে। এটা আমার এক্সপেকটেশন ছিল, বিকজ যেহেতু টেস্ট চ্যাম্পিয়নশিপ সবাই চাইবে ঘরের মাটিতে জেতার সুবিধা। শুধু তিনিই নয়, দেশের ক্রিকেট বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ ভক্তরা এই টেস্টে টাইগারদের পারফরমেন্সে সন্তুষ্ট। তারা বিশেষ করে ব্যাটিং বিভাগে যা করেছে বাংলাদেশ তা নিয়ে প্রশংসাযোগ্যই। প্রথম ইনিংসে 495 রান, যেখানে শান্ত মুশফিক ছিল নায়ক। শান্ত তুলে নেন পরিণত ইনিংসের এক সেঞ্চুরি, আর অভিজ্ঞ মুশফিকুর রহিম খেলেন অনবদ্য 163 রানের একটি বিশাল বিধ্বংসী ইনিংস, যা ইনিংসে দৌড়ে করেছেন বাকি রানটা। দ্বিতীয় ইনিংসেও শান্ত থেমে থাকেনি, তুলে নেন আরো একটি সেঞ্চুরি। পরপর 2 সেঞ্চুরি মেরে টেস্টে অনবদ্য গর্বিত তালিকায় তিনি। টেস্টে 2 ইনিংসে সেঞ্চুরি করে জায়গা করে নেন অনন্য একটি গর্বিত তালিকায়। সেই তালিকায় রয়েছে বড় বড় নাম, বড় বড় তারকা খেলোয়াড়দের নাম। এমন দৃঢ়তা ও ধারাবাহিকতা দেখে প্রশংসা না করে উপায় থাকে না। এই শান্তকে নিয়ে বাশার বলেন, ও যদি পরের কিছু ম্যাচ রান নাও করে তবুও তাকে নিয়ে প্রশ্ন তোলা উচিত হবে না। আই হোপ যে পরে 2-1 ম্যাচে রান না করলে আবার ওকে নিয়ে কথা শুরু হবে না। আমরা তো ওকে চিনি প্রথম থেকে। সো হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান আমাদের টিমের সব ফরম্যাটে। সো ওর এরকম ব্যাটিং করাটা আসলে আই এম নট সারপ্রাইজড। দিস ইজ শান্ত। ওই ধরনের ব্যাটিং করার সামর্থ্য ওর আছে। আমরাই বরং সামটাইমস, আমরা সবাই ইন জেনারেল ওকে একটু আন্ডার প্রেশার ফেলে দিই, বিকজ যখন ক্রমাগত ট্রলিং হয়, সমালোচনা হয়, ইট ডাজ ইফেক্ট, খেলার দেবো কিন্তু ইফেক্ট করে। আমরা যতই এড়িয়ে যাওয়ার কথা বলি, এটা এতটা সহজ হয় না, এবং সেটা কিন্তু ব্যাটিংয়ে রিসেন্টলি একটু পড়ছিল, আমার কাছে মনে হয়েছে ব্যাটিং দেখে। বাংলাদেশ ব্যাটিং লাইনে শান্ত ও মুশফিক যখন আস্থা ও আনন্দের প্রতীক, তখন কিছু খেলোয়াড় আছেন যাদের পারফরমেন্স নিয়ে চলছে তুমুল সমালোচনার ঝড়। সেই তালিকার শীর্ষে আছেন এনামুল হক বিজয়। ঘরোয়া ক্রিকেটের রানের মেশিন হিসেবে পরিচিত বিজয় জাতীয় লিগ থেকে বিসিএল ধারাবাহিক রান করে যাচ্ছেন বছর জুড়ে, কিন্তু আন্তর্জাতিক মঞ্চে নামলেই যেন খেয়ে হারিয়ে ফেলছেন এই ব্যাটসম্যান। পরিসংখ্যান বলছে আন্তর্জাতিক ক্রিকেটের 13 ইনিংসে বিজয় সংগ্রহ মাত্র 143 রান, গড় 11-এর নিচে। কোনো 50 নেই, সেঞ্চুরিতে প্রশ্নই আসে না। 4 মেরেছেন মাত্র 18টি, ছক্কাও যে নেই একটিও। এই পরিসংখ্যান শুধু হতাশাজনক নয়, বরং লজ্জার বড়ে। তাহলে প্রশ্ন উঠতে পারে, সমস্যাটি কোথায়? বিজয়ের নিজের টেম্পারমেন্ট, মানসিক প্রস্তুতি, নাকি ঘরোয়া ক্রিকেটে চলছে ব্যাটারদের মিথ্যা সোনার খনির আবিষ্কার? গল টেস্টে বাংলাদেশ জয়ের খুব কাছাকাছি গিয়েও ড্র মানতে বাধ্য হয়। এই ম্যাচে পাওয়া প্রাপ্তির তালিকা বেশ লম্বা। শান্ত কিংবা মুশফিকের ব্যাটিং, তাইজুলের বোলিং এবং নাইমের 5 উইকেট এবং দলের মানসিক দৃঢ়তা সবাই দেখিয়েছে উন্নতির ইঙ্গিত। তবে বিজয়ের ব্যাটিংয়ে শূন্যতা যেন সেই আনন্দের মাঝে একটি বিশাল বড় কালো দাগ। বিজয় যদি ফিরতে না পারেন তাহলে টপ অর্ডার থেকে রান আসবে না। যদি পরের ম্যাচে শান্ত বা মুশফিকের ব্যাট না হাসে তাহলে কি হবে বাংলাদেশ দলের? আগামী 25 জুন দ্বিতীয় টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচে দলের জয় যেমন দরকার, তেমনি দরকার বিজয়ের ব্যাটে জবাব। না হলে বিজয়কে নিয়ে প্রশ্নগুলো আর চুপ করে বসে থাকবে না, তাতে কোনো সন্দেহই নেই। বিজয়কে ঘুরতেই হবে, ফিরতে হবে নতুন রূপে, না হলে যে আবারও হারিয়ে যাবেন অন্ধকারে।